আজকে মার ছেলের সাক্ষাৎ হবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দোয়া করি উনিও দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন। এই গতকাল রাত্রে একটু চিকিৎসার জন্য বিদেশে গেছেন বেগম খালেদা জিয়া, কথা বলে না কেন? কি রাজকীয় ভাবে কাতারের আমি প্লেন দিয়েছে, যান যেখানে ইচ্ছা সেখানে প্লেন ল্যান্ড করতে পারবে, কথা কোন ঠিক কিনা? যে ইচ্ছা যেই দেশে ইচ্ছা যাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। কি মর্যাদা, কি সম্মান, শুধুমাত্র ত্যাগ স্বীকার করার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেখেন কিভাবে মর্যাদা নিয়ে নেতা কর্মী কি সুন্দর ভিড়, কি সুন্দর রিসিভ করতেছে, কি সুন্দর তিনি চিকিৎসার জন্য বিদেশে যাইতেছে, আর উনি কিভাবে চলে গেলেন আমরা টেরি পাইলাম না। এই জন্য যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করে, যারা দেশের জন্য, দেশের দলের জন্য, রাজনীতির জন্য যারা ত্যাগ স্বীকার করে, এরা কিন্তু পুরস্কার পায়, কথা বলেন ঠিক কিনা? বেগম খালেদা জিয়া রাজকীয় ভাবে দেশ ছেড়ে বিদেশে গেলেন চিকিৎসা নেওয়ার জন্য। যেই মানুষটা বছরের পর বছর তাকে বিনা চিকিৎসায় দেশে ফেলায় রাখছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে মার ছেলের সাক্ষাৎ হবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দোয়া করি উনিও দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে ফেলে যায়নি, দলের নেতা কর্মীকে রেখে পালিয়ে যাননি। উনিও দেশে যুদ্ধ করে, লড়াই করে, মামলার আসামি হয়ে জেল জুলুমের নির্যাতন সহ্য করেও টিকে ছিলেন, বাপের বেটি। আর আপনি এত বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না, কই তো পালিয়ে গেলেন। এভাবে তো যাওয়ার কথা ছিল না। কোটি কোটি অনুসারী, কথা বলে ঠিক কিনা? আবার বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, ঢুকবেন নিতে বের হলেন কেন? আর আসবেন তো বলা লাগবে কেন? যাওয়ার আগে বলেননি, আসার আগে বলার দরকার না। আপনি আসেন, কোন দিক দিয়ে আসবেন আসেন, কথা কোন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হাসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর শোনেন, আগামীতে আর যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক। কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখা দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীরা ক্ষমতায় গেলে 16 বছর ঘর জামাই রাখছি, কিছু বলা যায় না। একটু কথা বললে নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসায় দিত। কথা বলেন, রাগ করছেন? দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পেতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, বোঝেন না? ঘরেই শান্তিতে টেকা যায় না। আর ওই মেয়ে মানুষ যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তো জায়গা ছাড়বি না। আর কেউ টান দিতে চাইলে পুরো দেশে আগুন লাগায় দেবে, তার নিজের শান্তির চেয়ার ছাড়বে না। সাবধান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ যুবক চলবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমায়া উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, সেই ঘরে আমারে থাকতে দেয়। আমি একদিন বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাই ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালী হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমার ভাইরা,
এইবার হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালে বেলা অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেল উমায়ের কাছে, বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায় ডেকে বলে, এই তাকায় দেখো। হযরতে বেলাল যেই রাত্রিতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। উমায় ডেকে বলে, দেখো না, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বানারা জিকির করে কার? এবার হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার হযরতে বেলাল তার কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর আমার সমাজে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছি, পরে দেখা গেল গুলি করছে। র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে। কথা বলেন ঠিক কি না? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছে? অন্ধ মানুষের নামে মামলা দিয়েছিল গাড়ি পোড়ানোর। অন্ধ মানুষ কি গাড়ি পোড়াইতে পারে? ইমাম মসজিদ মাদ্রাসার হুজুর আর শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়েছে। হুজুর জীবনে কোনোদিন একটা অটোতেও ঢেল মারেনি, গাড়ি পোড়ানোর মামলার আসামি। কথা বলে না কেন? আছে না নাই? আছে না নাই? ইমাম মুয়াজ্জিন ঘর থেকে তুলে নিয়ে গেছে, ঘুমাচ্ছে বাড়ি, ঘুমাতে উঠে দেখে জেলখানায়। কি জামানা এসে পড়ছিল। কথা কোন ঠিক না? আমার ভাইরা চলেন না সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে, বেলাল উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে, বিশ্ব নবীর কালেমা ছাইরা দাও। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাইছিলাম, গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করেন। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কষ্ট হয়, বিরক্ত হইতেছে। এইবার আবু জেহেলের বাড়িতে যা বলে, নেতা আমার বাড়ি কি তো বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আসতেছি। আবু জেহেল একদল বাহিনী ছিল, সঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজার। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তার সঙ্গে নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল সব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এক নাম্বার তোরে উটদুম বা ছাগলের মালিক বানায় দেব, দুই নাম্বার যদি টাকা পয়সা যা লাগে ব্যবসা বাণিজ্য করতে চাও, দিরহাম যা লাগে আমরা দিয়ে দেব, বাড়ি ঘর যা লাগে দিয়ে দেব, উটদুম বা ছাগল যদি চাও দিয়ে দেব। বেলাল তুমি চাইতে দেরি, আমরা তোমার প্রস্তাব মানতে দেরি করব না, শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করো। হযরতে বেলাল বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো বাজার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে, কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডেকে বলে, ঠিক আছে, পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় এনে ঘুরলাম রে বেলাল, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, যাও বড় একটা পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দিল। আবু জাহেল মনে করলো পাথরের সাবান আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফির বেঈমানরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। এরপরেও কষ্ট কইরা জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না বাজান, তারপরে আমরা কপাল বলা আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ।